নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আজ আমি তোমাদের বলবো জনপ্রিয় কণ্ঠশিল্পী মান্না দের জন্মদিন উপলক্ষে তারই সংক্ষিপ্ত জীবনী। তাহলে চলো বন্ধু, আমি আমার প্রতিবেদনে প্রবেশ করি। প্রবোধচন্দ্র দে, ডাকনাম মান্না দে, ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী এবং সুরকারদের একজন। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি প্রায় 24টি ভাষায় তিনি 60 বছরেরও বেশি অর্থাৎ অধিক সময় সঙ্গীত চর্চা করেছিলেন। আলিপুরদুয়ারে তার গুণগ্রাহী দেবপ্রসাদ দাস নিজের বাড়িতে মান্না দের সংগ্রহশালা তৈরি করেছেন। বৈচিত্র্যের বিচারে তাকেই ভারতীয় গানের ভুবনের সর্বকালের অন্যতম সেরা গায়ক হিসাবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সঙ্গীত বোদ্ধা। কলকাতায় 2019 খ্রিস্টাব্দে এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী তথা সুরকারের জন্ম শতবর্ষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। কলকাতাতেই প্রায় 100 অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উত্তর কলকাতায় তার বাসস্থানের কাছে মর্মর মূর্তি স্থাপন করা হয়। তিনি 1972 সালে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। মান্না দে গায়ক হিসেবে ছিলেন আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ও সফল সঙ্গীত ব্যক্তিত্ব। এছাড়াও হিন্দি এবং বাংলা সিনেমায় গায়ক হিসাবে অশেষ সুনাম অর্জন করেছেন। মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশের মতো তিনিও 1950 থেকে 1970 খ্রিস্টাব্দের দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয়তা অর্জন করেন। সঙ্গীত জীবনে তিনি 3,500-এরও বেশি গান রেকর্ড করেন। সঙ্গীতের ভুবনে তার এই অসামান্য অবদানের কথা স্বীকার করে ভারত সরকার 1971 খ্রিস্টাব্দে পদ্মশ্রী, 2005 খ্রিস্টাব্দে বঙ্গ পদ্মবিভূষণ এবং 2007 খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করেন। 2011 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ প্রদান করেন। বাবা পূর্ণচন্দ্র এবং মা মহামায়া দের সন্তান মান্না দে 1 মে 1919 সালে জন্মগ্রহণ করেন। বাবা মায়ের সংস্পর্শ ছাড়াও পিতৃ সম্বন্ধীয় সর্বকনিষ্ঠ কাকা সঙ্গীতাচার্য কেসি দে, যার পূর্ণ নাম কৃষ্ণচন্দ্র দে, তাকে খুব বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত করেছেন। দে তার শৈশব পাঠ গ্রহণ করেন ইন্দুবাবুর পাঠশালা নামে একটি ছোট্ট প্রাক প্রাথমিক বিদ্যালয়ে। তারপর তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক শিক্ষা গ্রহণ করেছিলেন। স্কটিশ চার্চ কলেজে অধ্যয়নকালীন তিনি তার সহপাঠীদের গান শুনিয়ে আসর মাতিয়ে রাখতেন। তিনি তার কাকা কৃষ্ণচন্দ্র দে এবং উস্তাদ জাবির খানের কাছ থেকে গানের শিক্ষা লাভ করেন। ওই সময়ে মান্না দে অন্তঃ কলেজ গানের প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে 3 বছর 3টি আলাদা শ্রেণীবিভাগে প্রথম হয়েছিলেন। মান্না দে 1942 সালে কৃষ্ণচন্দ্র দের সাথে বোম্বে দেখতে আসেন। সেখানে শুরুতেই তিনি কৃষ্ণচন্দ্র দের অধীনে সহকারী হিসাবে এবং তারপর শচীন দেব বর্মন অর্থাৎ এস.ডি. বর্মনের অধীনে কাজ করেন। পরবর্তীতে তিনি অন্যান্য স্বনামধন্য গীতিকারের সান্নিধ্যে আসেন এবং তারপর স্বাধীনভাবে নিজেই কাজ করতে শুরু করেন। ওই সময় তিনি বিভিন্ন হিন্দি চলচ্চিত্রের জন্যও সঙ্গীত পরিচালনার পাশাপাশি
উস্তাদ আমন আলী খান এবং উস্তাদ আব্দুল রহমান খানের কাছ থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। তামান্না চলচ্চিত্রের গায়ক হিসাবে মান্না দের অভিষেক ঘটে। সুরাইয়ার সাথে দ্বৈত সঙ্গীতে গান এবং সুরকার ছিলেন কৃষ্ণচন্দ্র দে। ওই সময়ে গানটি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল। মশাল ছবিতে শচীন দেব বর্মনের গীত রচনার ওপার গগন বিশাল নামে এক গান পেয়েছিলেন। এর গানের কথা লিখেছিলেন কবি প্রদীপ। 1952 সালে মান্না দের বাংলা এবং মারাঠি ছবিতে একই নামে এবং গল্পে আমার ভূপালী গান এর ফলে তিনি প্রতিষ্ঠিত ও পাকাপোক্ত করেন এবং জনপ্রিয় গায়ক হিসাবে সঙ্গীদের কাছ থেকে স্বীকৃতি পান। মান্না দে ভীমসেন যোশীর সাথে একটি জনপ্রিয় দ্বৈত গান কেতকী গুলাব জুহি গান। এছাড়াও তিনি কিশোর কুমারের সাথে আলাদা গোত্রের দ্বৈত গান হিসাবে ইয়ে দোস্তি হাম নেই ছোড়েঙ্গে, শোলে ছবির গান এবং এক এক করে চতুর্নার গান। এছাড়াও মান্না দে শিল্পী ও গীতিকার হেমন্ত মুখোপাধ্যায়ের সহ আরও বেশ কিছু গীতিকারের সাথে বাংলা ছবিতে গান গেয়েছিলেন। দ্বৈত সঙ্গীতে লতা মঙ্গেশকরের সাথে কে প্রথম কাছে এসেছি গান গেয়েছেন। রবীন্দ্রসঙ্গীত সহ প্রায় 3500 গান গেয়েছেন মান্না দে। তিনি অসংখ্য শ্যামাসঙ্গীত গানও করেছেন। কেরালার মেয়ে সুলোচনা কুমারনকে 18 ডিসেম্বর 1953 সালে বিয়ে করেন। তাদের দুই কন্যা সুষমা জন্ম 19 অক্টোবর 1956 এবং সুমিতা জন্ম 20 জুন 1958 সাল। মান্না দের 50 বছরেরও বেশি সময় মুম্বাইতে কাটানোর পর মৃত্যুর আগে পর্যন্ত বেঙ্গালুরুর কালিয়ানগর শহরে বাস করতেন। এছাড়াও তিনি কলকাতাতেও বাস করেছেন। মৃত্যুর কিছুদিন পূর্বেও তিনি বিভিন্ন সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন। 2013 সালের 8ই জুন ফুসফুসে জটিলতা দেখা দেওয়ায় মান্না দেকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। 9ই জুন 2013 সালে তার মৃত্যু গুজব ছড়িয়ে পড়লে ডাক্তার এই গুজবের অবসান করেন এবং নিশ্চিত করেন যে তিনি তখনও বেঁচে আছেন। তবে তার অবস্থার বেশ অবনতি হয়েছে এবং আরও কিছু নতুন জটিলতা দেখা দিয়েছে। পরবর্তীতে ডাক্তারেরা তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান। মান্না দে 24 অক্টোবর 2013 সালে বেঙ্গালুরুতে মৃত্যুবরণ করেন। 2005 সালে বাংলা ভাষায় তার আত্মজীবনী জীবনের জলসাঘরে খ্যাতিমান আনন্দ প্রকাশনীর মাধ্যমে প্রকাশিত হয়। পরে একটি ইংরেজিতে মেমোরিজ অফ অ্যালাইভ, হিন্দিতে ইয়াদেন জি ওহি ওথি এবং মারাঠি ভাষায় জীবনের জলসাঘরে নামে অনুদিত হয়েছে। মান্না দের জীবনী নিয়ে জীবনের জলসাঘরে নামে একটি তথ্যচিত্র 2008 সালে মুক্তি পায়। মান্না দের সঙ্গীত একাডেমি মান্না দের সম্পূর্ণ আর্কাইভ বিকশিত ও রক্ষণাবেক্ষণ করেছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা সঙ্গীত ভবন মান্না দের সঙ্গীত সংরক্ষণের উদ্যোগী হয়েছেন। মান্না দে পদ্মশ্রী ও পদ্মবিভূষণ খেতাবসহ অসংখ্য খেতাব অর্জন করেছেন। অন্যান্য পুরস্কারের তালিকা এখন আমি তোমাদেরকে জানাচ্ছি। 2011 সালে ফিল্মফেয়ার আজীবন সম্মান প্রদান,
2011 পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ প্রদান। 2012 তার কৃতিত্বের জন্য 24 ঘন্টা টিভি চ্যানেল আজীবন অনন্য সম্মান প্রদান করেন। তার জনপ্রিয় গানসমূহ কফি হাউসের সেই আড্ডাটা, আবার হবে তো দেখা, এই কূলে আমি আর ওই কূলে তুমি, তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড়, যদি কাগজে লেখো নাম, সে আমার ছোট বোন, সায়ন রাতে যদি। আমি মান্না দের পুরস্কার বা সম্মাননার কথা বলছি। 1971 সালে পদ্মশ্রী, 1972 সালে ফিল্মফেয়ার পুরস্কার, 2005 সালে পদ্মবিভূষণ, 2007 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ প্রদান করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুবার 1968 এবং 1970 সালে তিনি পেয়েছিলেন। বন্ধুগণ, এই ছিল আমার মান্না দে সম্বন্ধে তথ্য। আমি যে তথ্য সংগ্রহ করতে পেরেছি তোমাদের তাই জানালাম। যদি আমার জানানো তথ্য তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলে বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। বিদায় বন্ধু, নমস্কার।